ধর্ষণ বিষয়ে বিভিন্ন আলেম ওলামা যখন বিভিন্ন মন্তব্য দিচ্ছে, তো সেটা দেখে কিছু শাহবাগী টাইপের কিছু মেয়ে, নাস্তিক টাইপের মেয়ে, কিছু নারীরূপী কালসাপ আছে, কিছু নারীরূপী নারীবাদীরা আছে, এদের কাছে খুবই খারাপ লাগে যখন তারা বলতেছে যে মেয়েদেরকে পর্দা করতে হবে, মেয়েদেরকে সুসংগত করতে হবে। মানে নারীবাদীরা খুবই খেপে গেছে। আমাদের কেন বলবে? আমরা ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাফেরা করবো, আমরা যা ইচ্ছে তাই ইচ্ছে করব, আমাদের কেন আলেম ওলামা কথাবার্তা বলবে? অথচ এই নারীবাদীদেরকে যখন অন্যান্য প্যান্ট শার্ট পরা ছেলেরা যখন কোনো কিছু করে, এদের কাছে ওই জিনিসটা অত বেশি গায়ে লাগে না। ওদের গায়ে লাগে কোনটা জানেন? ওদের গায়ে লাগে হচ্ছে যখন আলেম ওলামা কোনো অর্থ বলে। ওদের ওদের গায়ের কাটা হচ্ছে আলেম ওলামা। ওরা কিন্তু এই ধর্ষণ টর্ষণ এগুলো নিয়ে কিন্তু বেশি মাথায় ঘামে না। ওদের সমস্যা কি জানেন? ওদের সমস্যা হচ্ছে ইসলাম। ওদের সমস্যা হচ্ছে যে আলেম ওলামা। পুরুষরা অনেক কিছু করবে, দেখবেন যে ওরা ওরা বলতেছে না যে পুরুষ জাতি খারাপ, পুরুষদের সাথে পুরুষ আমাদের ধর্ষণ করে, পুরুষ সব কিছুর জন্য পুরুষের দেয়। এই মেয়েরাই দেখবেন যে ওরা রাত্রিবেলা ওই ছেলেদের সাথেই দেখবেন কলকি টানবে, ওই ছেলেদের সাথেই বিয়ের আগে সেক্স করবে, ওই ছেলেদের সাথেই ওরা দেখবেন যে ইচ্ছা মতো মানে যা ইচ্ছা সব ইচ্ছা করবে। আর দিনের বেলা এরা হয়ে যাবে নারীবাদী। এই হচ্ছে নারীবাদী। আর যখন সমাজের প্রগতিশীল সুশীল মানুষরা, ভদ্র মানুষরা যখন এটা প্রতিবাদ করবে, এরা হয়ে যায় তাদের কাছে খারাপ। এই পুরুষরা তাদের কাছে খারাপ। এরাই হচ্ছে শাহবাগী, এরাই হচ্ছে নব্য। কি বলবো, থাক, রমজান মাসে আমি আর গালিটা দিয়ে চাই না। এসব মেয়েদের জন্মের আমার যথেষ্ট সন্দেহ আছে যে এসব মেয়েরা আসলে কি একটা সুস্থ পরিবার থেকে এসেছে, না এদের জন্মটা সুস্থভাবে হয়েছে। আমার সন্দেহ হয় যে তোদের জন্মের সময় কি তোদের কানে কি আজান দেওয়া হয়েছিল? তোদের পরিবার থেকে কি আলেম ওলামাদের মুরব্বীদের কি সম্মান কিভাবে করতে এটা জানা হয়েছিল? সম্ভবত না, কারণ তোদের বাবা মাও হয়তো কখনো তোদের বাবা মা হয়তো এরকম রেসপেক্ট মানুষকে করেনি, মুরব্বীদের কিভাবে সম্মান করতে হয় সেটা দেয়নি, আর তোদেরকেও এই জিনিসটা শেখাতে পারেনি। এটা হচ্ছে তোদের দোষ। যাই হোক, বাবা মার দোষ বা তোদের দোষ দিয়ে আর কি বলবো। তোরা আসলে মানুষটা, তোরা শাহবাগীরা হচ্ছে এমন টাইপের। তো আসলে আলেম ওলামা বা যেসব বাংলাদেশের সুশীলরা আছে, তাদের উপর বা তাদের পিছে লেগে কোনো লাভ নেই। পুরুষ জাতি কেমন সে তোরা ভালোভাবে জানিস। আর তোরা রাত পোহালেই বা তোরা রাত্রে ওসব ছেলেদের সাথে কি করিস, এগুলো দিনের মতো পরিষ্কার।